আপনার চশমার পাওয়ার কি বারবার পরিবর্তন হচ্ছে? তাহলে আপনার কেরাটোকোনাস হতে পারে। কেরাটোকোনাস চোখের এমন একটা রোগ যেখানে চোখের মণি বা চোখের স্বচ্ছ অংশ পাতলা হয়ে সামনের দিকে বাল্জ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি একসময় এটি কনিক্যাল শেপ ধারণ করছে এবং যার কারণে কেরাটোকোনাস পেশেন্ট ঝাপসা দেখছে চোখে এবং যে কোনো একটা বিষয় সেটা আঁকাবাঁকা দেখছে। কারণ আমরা লাইটটা যখন আমাদের চোখের ভেতরে যাচ্ছে তখন আমরা যে কোনো একটা বিন্দুতে লাইটটা রেটিনার উপরে একটা পয়েন্টে পড়তেছে, কিন্তু যখন কেরাটোকোনাস আস্তে আস্তে বাড়ছে তখন আমাদের লাইটটা সাধারণত যে কোনো একটা জায়গায় না পড়ে ছড়িয়ে যাচ্ছে এবং 3-4টা বিন্দুতে গিয়ে পড়ছে, যার কারণে একজন কেরাটোকোনাস পেশেন্ট আঁকাবাঁকা দেখছে। এবং কেরাটোকোনাস হলে আমরা কি করব? কেরাটোকোনাস হলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেইটা হচ্ছে আমাদের খুব ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন হলেই আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং কেরাটোকোনাস কেন হচ্ছে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সাধারণত 5-6 বছর বয়স থেকেই কেরাটোকোনাস হওয়া শুরু হয় এবং যাদের চোখে প্রচণ্ড অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে, চোখ কসলাতে থাকে অথবা চোখ রাব করতেছে, তাদের ক্ষেত্রে চোখের মণিটা পাতলা হয়ে কেরাটোকোনাসের দিকে যেতে থাকে। সো প্রথমেই আমাদেরকে চোখ রাবিংটা বন্ধ করতে হবে, কোনো অবস্থাতেই চোখ কসলানো যাবে না এবং চশমা ব্যবহার করতে হবে। এবং কেরাটোকোনাসের আমাদের আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। যেমন কি চোখের মণির নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত আমরা চোখে লেজার করি। লেজার করে আমরা সাধারণত কেরাটোকোনাসকে বন্ধ করে দিই, ওর প্রোগ্রেসটা বন্ধ করে দিই, যেহেতু এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, সময়ের সাথে সাথে এটা বাড়তে থাকে। সো লেজারের মাধ্যমে আমরা কেরাটোকোনাসকে বন্ধ করে দিই, কিন্তু মনে রাখতে হবে যতটুকু কর্নিয়ার ক্ষতি হয়ে গেছে সেইটুকু আমরা ঠিক করতে পারবো না, পরবর্তী সময়ে চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স নিয়েই আমাদের চলতে হবে। এছাড়াও আরও কিছু ট্রিটমেন্ট আছে, যেমন আমাদের যদি কেরাটোকোনাস লেজার করার পর্যায়ে না থাকে পেশেন্টটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কর্নিয়া প্রতিস্থাপন করতে পারি, যেটাকে ল্যামেলার কেরাটোপ্লাস্টি অথবা ড্যাল বলা হয়ে থাকে। সো আপনার বাসায় যদি এই ধরনের কোনো সমস্যার পেশেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই দেরি না করে অতি দ্রুত একজন কর্নিয়া স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।